ভোগের জন্য পোলাও বানাতে হলে সেটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে বেশিরভাগ বানানো হয়। আর গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও বানাতে হলেই মনে হয় পোলাওটা বোধহয় ঝরঝরে হবে না। যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও রান্না করতে হলে বেশিরভাগ সময় দেখবে একটু মানে পোলাওয়ের গায়ে গায়ে, চালের গায়ে গায়ে সেটা লেগে থেকে যায়। বাট আজকের ভিডিওটা দেখার পরে তোমরাও বাড়িতে খুব ভালোভাবে ঝরঝরে একদম গোবিন্দভোগ চালের পোলাও বানিয়ে নিতে পারবে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য। তো এখানে আমি 250 গ্রাম মতো চাল নিয়েছি, আর যে চালটা 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে চালটা খুব ভালো মতো করে জল ঝরিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। পোলাওয়ে নুনের পরিমাণটা কিন্তু খুব কম লাগে। তারপরে দিয়ে দিলাম একটু সামান্য হলুদ। আর যেহেতু বাসন্তী পোলাও সেজন্য এখানে আমি সামান্য পরিমাণে একটু বাসন্তী রং ব্যবহার করছি। আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ভিনিগার। এই স্টেপটা কিন্তু একদম স্কিপ করা যাবে না। আর মানে বাসন্তী পোলাওটা যখনই বানাবে, সেটা যদি গোবিন্দভোগ চাল দিয়ে বানানো হয় তাহলে যখন ম্যারিনেট করবে তখনই 1 টিস্পুন মতো ভিনিগার দিয়ে দিবে। ভিনিগার দেওয়ার জন্য চালগুলো কিন্তু চালের গায়ে ধরে যাবে না, মানে পোলাওটা একদম ঝুরঝুরে হবে। তারপরে আমি ঘি দিয়ে দিলাম। যেহেতু ভোগের পোলাও বানাচ্ছি তাই এটা একটু ঘি দিয়ে বানালে বেশি ভালো হবে, সেজন্য আমি দিয়ে দিলাম ঘি। তারপরে দিয়ে দিলাম কিশমিশ। আর দেখো কিশমিশগুলো তেলে ঘিয়ে দেওয়ার পরে কি সুন্দর ফুলে গেছে। এরকমভাবে ঘিয়ে যদি একটু 1-2 মিনিট মতো ফ্রাই করে নেওয়া হয় তাহলে কিশমিশগুলো এভাবেই ফুলে যায়। তারপরে দিয়ে দিলাম মেখে রাখা চালটা। এবার মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো হাই হিটে ভাজতে হবে। চাল অনেক সময় আমরা ভাজি না, আর যার জন্য কিন্তু পোলাওটা এরকম ঝরঝরে হয় না। তো 4 থেকে 5 মিনিট মতো যদি চালটা এভাবে ভেজে নেওয়া হয় তাহলে পোলাওটা খেতেও খুব ভালো হয়, আর তো ঝরঝরে হবেই। এবার দিয়ে দিলাম আমি জল। 250 গ্রাম চালের জন্য 500 গ্রাম এখানে আমার জল ব্যবহার করতে হবে। জলের পরিমাণটা খুব পরিমাণ করে দিতে হবে। আর পোলাও সবসময় চেষ্টা করবে একটু গরম জলে রান্না করার, মানে খুব গরম না, জাস্ট একটু লিকুয়াম হলেও চলবে, কিন্তু ঠান্ডা জল একদমই দেওয়া যাবে না। তারপরে আমি ঢাকা দিয়ে দিলাম 5 থেকে 6 মিনিট মতো হাই হিটে ফুটিয়ে নেব। তারপরে একটু ঢাকাটা উঠিয়ে সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর দেখো অনেকটাই জল মোটামুটি শোক হয়ে গেছে। খুব কম হিটে রান্না করলেও পোলাওটা দেখবে গলে গলে যায়। তাই গোবিন্দভোগ চালের পোলাও বানাতে হলে সবসময় সেটা হাই হিটেই বানাবে। আর ফাইনাল ঢাকা আমি উঠিয়ে দিলাম, আর আমার মোটামুটি জল সম্পূর্ণ শোক হয়ে গেছে। এবার ঢাকা উঠিয়ে 2 থেকে 3 মিনিট মতো এরকমভাবে একটু ভাজা করে নিতে হবে, মানে চালটা আর যেটুকু জল বাকি থাকবে সেটুকু শোক করে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আর দেখো কি সুন্দর আমাদের পোলাও রেডি হয়ে গেল, বাসন্তী পোলাও, তা আবার গোবিন্দভোগ চাল দিয়ে। তোমরাও বাড়িতে ঝটপট বানিয়ে নাও। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। চলে আসবো আবার নতুন কোনো রান্না নিয়ে, নতুন কোনো ভিডিওর সঙ্গে।